আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রবিউল আওয়াল, সিনিয়র সহকারী শিক্ষক, উজানচর কেএন উচ্চ বিদ্যালয়, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমার আয়োজন দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের অধ্যায় 13 ঘন জ্যামিতি এর কুণুকের সূত্রগুলো মনে রাখার সহজ উপায়, অর্থাৎ তোমরা যাতে অতি সহজে কুণুকের সূত্রগুলো মনে রাখতে পারো তা নিয়ে আজকে আমরা এই কুণক সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমাদের জানা দরকার কুণক কি? সমবৃত্ত ভূমি কুণক কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহুকে অক্ষ ধরে তার চতুর্দিকে ত্রিভুজটিকে একবার ঘুরিয়ে আনলে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে সমবৃত্ত ভূমি কুণক বলে। শিক্ষার্থী বন্ধুরা, সমকোণী ত্রিভুজ, আমার হাতে একটি সমকোণী ত্রিভুজ, এটা হলো আমার ভূমি, এটা হলো লম্ব, এটা হলো অতিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুইটি বাহুর যে কোনো একটাকে অক্ষ ধরে আমি যদি এই সমকোণী ত্রিভুজটাকে এইভাবে ঘুরাই, তাহলে তোমরা দেখো কোণক উৎপন্ন হয় যখন আমি এইভাবে ঘুরাবো। অর্থাৎ এখানে যে লম্বর চারদিকে যখন ঘুরাবো তখন একটি ঘনবস্তু উৎপন্ন হয়, যে ঘনবস্তুটির নাম হলো কোণক। এখন কোণকের ভূমির ব্যাসার্ধ যদি আর একক হয়, উচ্চতা যদি এইচ একক হয় এবং হেলানো উচ্চতা যদি এল একক হয়, তবে ভূমির ক্ষেত্রফল এই হলো আমার কোণক। এই যে কোণক দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে কোণকের ভূমির ক্ষেত্রফল এই হলো ভূমি, যা একটা বৃত্তাকার পৃষ্ঠ। এই বৃত্তাকার পৃষ্ঠের ক্ষেত্রফল তোমরা অবশ্যই জানো পাই আর স্কোয়ার। তাহলে কোণকের ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক। এখন বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল এটা, এই যেটা হলো বক্রতল, এটা হলো বক্রতল, এটা হলো বক্রতল। বক্রতলের ক্ষেত্রফল হাফ গুণ ভূমির পরিধি গুণ হেলানো উচ্চতা। তাহলে হাফ গুণ ভূমির পরিধি, এই যে ভূমিটার পরিধি 2 পাই আর, হেলানো উচ্চতা এল বর্গ একক, এই 2 কাটা পাই আর এল বর্গ একক। এখন সমগ্র তলের ক্ষেত্রফল, কোণকের সমগ্র তল বলতে এই যে বক্রতলের ক্ষেত্রফল এর সাথে যোগ হবে এই যে ভূমির ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। পাই আর যখন আমি কমন নেব, এল প্লাস আর বর্গ একক। কোণকের আয়তন 1/3 গুণ ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা, 1/3 গুণ ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, উচ্চতা হলো এস, এ হলো 1/3 পাই আর স্কোয়ার এস ঘন একক। শিক্ষার্থী বন্ধুরা, হেলানো উচ্চতা এল, এটা হলো হেলানো উচ্চতা, এটা হলো হেলানো উচ্চতা। এই হেলানো উচ্চতাটা তোমরা যদি এইভাবে কল্পনা করো, এটা ভূমি, এটা উচ্চতা, এটা
হেলানো উচ্চতা। তাহলে এটা কি অতিভুজ? অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, অর্থাৎ এল স্কোয়ার ইকুয়াল আমার কি আসে যে এল স্কোয়ার ইকুয়াল এস স্কোয়ার প্লাস আর স্কোয়ার। সুতরাং এল ইকুয়াল এস স্কোয়ার প্লাস আর স্কোয়ার রোড এল সমান রোড এস স্কোয়ার প্লাস আর স্কোয়ার একক। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আরেকটা জিনিস বাস্তবে দেখাবো। কোনকের আয়তন 1/3 গুণ বেলনের আয়তন। কিভাবে তোমরা দেখো, এই হলো একটি বেলন, এটা একটা বেলন। বেলনের আয়তন তোমরা অবশ্যই জানো, পাই আর স্কোয়ার ইজ ঘন একক। তোমরা দেখো আমি, আর এটা হলো কোণক, কোণক দিয়া দেখো দুইটাই খালি। আমি এটা চাউল দিয়ে মেপে, কোণক দিয়া মেপে ভেলনে ভরব। তোমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এই যে দেখো এলো কোণক দিয়া একবার মেপে বেলনের ভিতরে চাউলগুলো রাখলাম। তাহলে আয়তন এক আয়তন, এই হলো দ্বিতীয়বার। কোণকের আয়তনের দ্বিগুণ দুইবার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো আরেকবার শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো আমি কোণকের আয়তনের সমপরিমাণ তিনবার মেপে মেপে এই বেলুনের ভিতর চাউলগুলো রেখেছি, এবং তোমরা দেখো বেলুনটা সম্পূর্ণ ভরে গেছে। এর মানে কোণকের আয়তনের 3 গুণ বেলুনের আয়তনের 1 গুণ পরস্পর সমান। তাহলে আমরা অবশ্যই লিখতে পারি 3 গুণ কোণকের আয়তন সমান বেলনের আয়তন। সুতরাং কোণকের আয়তন ইকুয়াল 1/3 গুণ বেলনের আয়তন। আর বেলনের আয়তন পাই আর স্কোয়ার এস, এত ঘন একক। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা অত্যন্ত সহজ পদ্ধতিতে এবং সুন্দরভাবে প্রমাণ করতে পেরেছি যে কোণকের আয়তনের 3 গুণ বেলনের আয়তনের 1 গুণ পরস্পর সমান।
তাহলে গুণকের আয়তন সমান 1/3 ইন্টু ভ্যালনের আয়তন। ভ্যালনের আয়তন পাই আর স্কোয়ার এস, সুতরাং গুণকের আয়তন 1/3 পাই আর স্কোয়ার এস ঘন একক। এইচ গুণকের আয়তন 1/3 পাই আর স্কোয়ার এস ঘন একক। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই উচ্চতর গণিতের 13 অধ্যায়ের এই সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো অতি সহজেই সমাধান করতে পারবে। পরিশেষে তোমাদের সুন্দর জীবন, সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।